আমি আপনাকে বলছি আল্লাহ নবীকে যদি প্রশ্ন করা হয়, ও আল্লাহ নবী একজন নামাজ পড়েছেন, মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়েছে, আর একজন পড়েছে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আর একজন পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর তিনটেই তো আল্লাহর নামে জিকির, তবে কোন জিকিরটা সবচাইতে ভালো? নবী আমার জবাব দিয়ে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। নবী আমার পরে বললেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত সেটা হলো আল্লাহর কোরআন। আল্লাহ নবী পরে জানিয়ে দিয়েছেন আফদালুল জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবী বলেছে বড় ইবাদত হলো নামাজ, বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন, আর বড় জিকির হলো তোমার নবীর নামের কলেমা। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আল্লাহকে ডাকলে আমার আল্লাহকে ডাকলে আমার আল্লাহ আপনার ডাকে কর্ণপাত করবে না। নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছেন একদিন নয়, দুই দিন নয়, 350 বছর। বসিরাট আল্লামা হুজুর তিনি একটা কিতাবে লিখেছে 360 বছর ধরে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করো। আল্লাহ একবারও রহমতের নজরে তাকায়নি। আমার নবীর ওসিলায় আল্লাহর কাছে যখন তিনি কান্নাকাটি করেছে, আমার আল্লাহ আমার নবীর ওসিলায় নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। নবী আমার হাদিস শরীফে বললেন কুল্লু নবিয়্যিন মাসুম আও কামা ক্বালা আলাইহিস সালাম, সমস্ত নবীরা নিষ্পাপ বেগুনাহ মাসুম। একটা নবী যদি আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহ দরবারে যদি দোয়া চায়, আমরা তো গুনাহগার, আমরা তো সিয়াকার, আমরা তো খাতাকার, আমরা তো বদকার, আমরা তো নালায়েক, আমরা তো পাপী, আমরা তো পাপিষ্ঠ, আমরা তো অধম গুনাহগার। তাহলে আমরা তো যখন মোনাজাত করব আল্লাহর কাছে মোনাজাত করব, মোনাজাত করার পরে আমরা নবীর ওসিলা দোয়া চাইবো। আল্লাহ যদি দোয়া কবুল যদি না করে, আমার নবীর ওসিলা দোয়া কবুল করবে। যেমন নবী আদমকে আল্লাহ ক্ষমা করেছিল, আমাদেরকেও ক্ষমা করে দেবে। আর একটু জোরে বল। তাই আমি আপনাকে বলছিলাম তাহলে নবীর ওসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আমি আপনার কাছে আর একটা ছোট করে বলি, লক্ষ্য করে দেখা যায় আমরা যখন আল্লাহর কাছে দোয়া চাই, আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া চাই। এখানে যারা বসে আছেন, আমরা যখন বিপদে পড়ি আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, তবে সাহায্য যদি আল্লাহ না করে, আমার নবীর ওসিলায় আল্লাহর কাছে সাহায্য চাইবে। চলেন আমি আপনার কাছে বলছিলাম মুহররমের কথা বলতে গিয়ে, এতটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে, নবী সম্পর্কে মহব্বতের কথা বলতে গিয়ে আমি অনেকটা ভিতরে চলে এসেছি। চলেন ছোট্ট করে আর একটা কথা বলা যাক। ও বাবাজিরা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিকে হযরতে আলী আসগর আলী আসগর হুজুর তিনি দুনিয়া থেকে শহীদ হয়েছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। পানি পায়নি না পানি খায়নি, কোনটা? ইমাম হোসাইন হুজুর বিদায় নিয়েছিল, পানি পায়নি না পানি খায়নি? পানি। ভাই বলছে পাইনি, আর একটা ভাই বলছে খাইনি। আল্লাহ আল্লাহ, দুজনারটাই ভালো, কিন্তু ভালোর ভিতরে একটা তো ভালো আসবে। চলেন আমি আপনার কাছে সংক্ষেপ করে মর্যাদা মাসে মর্যাদা বারে মর্যাদা রাতে একটু বলতে হয়, এটা আমাদের হক। আমার বাতির একটাই কথা লক্ষ্য করে দেখা যায়, এক সময় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান আলী আসগরকে কোলে জড়িয়ে ধরেছে। বিবি শহর বানোর কাছে আবার বাচ্চাটা দেয়, বাচ্চা একেবারে ক্ষেত্রে পড়েছে পানি না পাওয়ার কারণে, না খাওয়ার কারণে। একদিকে আম্মা জান শহর বানো তানার কোলে দিয়ে দেয়, একদিকে দেখা যায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আবার তিনি কোলে নেয়। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, দেখা যায় হযরতে আলী আসগর হুজুরের পাটা একেবারে লুলোপেনা হয়ে গেছে, মানে নেতড়ে গেছে যাকে বলা হয়, কিন্তু পাটা মাটিতে লাগতে দেয় না, বিবির কাছে দেয়। বিবির কষ্ট হলে আবার স্বামীর কাছে তুলে দেয়, আবার স্বামী নিয়ে
নিয়ে বিবির কাছে দেয়, কিন্তু আলী আসগার হুজুরের পা মোবারকটা নিয়ে মাটিতে ঠেকতে দেয় না। এর ভিতরে একটা লজিক আছে। আমার বলার উদ্দেশ্য হলো একটাই, দেখা যায় আলী আসগার হুজুর ওনাকে একটাবার কোলে ধরে, আম্মা জামা সাহার বানো আবার কোলে করে নিয়ে নেয়, কিন্তু ওনার মাটিতে নামতে দেয় না। আপনারা বলবেন হুজুর আমি তো, আপনি কথাটা বলছেন এই ঘটনা তো আমরা শতবার শুনেছি, আমিও বলছি আপনি শতবার শুনেছেন, কিন্তু আমার বলার লজিকটা হলো আলাদা। আলী আসগার হুজুরকে একটাবার কোলে করে নেয়, আম্মা জান সাহার বানো কোলে করে নেয়, কিন্তু পাঁচ জমিনে নামাতে দেয় না। আর কারণ হলো আলী আসগার হুজুরের বংশ হলো হযরত ইমাম হোসাইন, ইমাম হোসাইনের বংশ হলো আমার নবী, আমার নবীর বংশ হলো নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইসমাঈল আলাইহিস সালাম এক সময় তিনি পানির জন্য পাটা একটাবার পাহাড়ে ঠুকেছে, আমার আল্লাহ গল গল করে জমজমের কুয়ার পানি বাহির করে দিয়েছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে এদের বংশ পাত বেড়ে যখন পানির জন্য মাটিতে লাথি মেরেছে, আমার আল্লাহ জমজমের কুয়ার পানি বাহির করে দিয়েছে। তাই ইমাম হোসেন একটাবার বাচ্চাকে কোলে করে নেয়, আবার বিবির কাছে দেয়, কিন্তু পা মাটিতে নামাতে দেয় না। কেন? এদের বংশ তো লাথি মেরে পাতাল থেকে পানি বাহির করতে পারে। তাই দ্বিতীয়বার আল্লাহ জমজমের কুয়া যাতে তৈরি না করে, একটাবার বিবি করে নেয়, একটাবার ইমাম হোসেন কোলে নেয়, কিন্তু আলী আসগার হুজুরকে পা মাটিতে নামাতে দেয় না, যাতে করে আল্লাহ ওই পায়ের দাপটে আল্লাহ জমিন থেকে দ্বিতীয় জমজমের কুয়ার পানি না বানা। জীবনে শুনেছেন? বলেন বলেন, কখনো শোনা হয়েছে? এটাই হলো আলেমদের পরিচয় আর বক্তাদের পরিচয়। ওখান থেকে চলবে, এখনো পারবো না, পারবো না, সময় নেই মুখস্থ করা। চলে চলে ও আমার সোনা মানিকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আলী আসগার হুজুরকে নিয়ে একটাবার ফোরাত নদীর কাছে দেয়, একবার বললেন ও এজিদের দলেরা, সীমারের দলেরা, এজিদের দলেরা, তোমরা বলো আমার বাচ্চা এসেছে আলী আসগার, একে একটাবার পানি দাও। তোমরা যদি পানি দিতে পারো, আমার মায়ের নাম হলো ফাতেমা, আমার আব্বাজান নাম হলো আলী, আমার নানা জানের নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি একটাবার পানি দিতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমার নানাকে বলবো নানাজি এরা আমার পানি দিয়েছিল, এদেরকে আপনি সুপারিশই করেন। এতবার অনুময় বিনময় করে যখন বলল, মুনাফিকের দলেরা ওরা কর্ণপাত করলো না, অলজিবালা পাহাড়ের চূড়া উঠে তিরিক দিলের ফলকটা মেরে ইমাম দেখা যায় আলী আসগার হুজুরকে শহীদ করে দিয়েছে। বাচ্চাটা কোলে করে নিয়ে কাঁদতে কাঁদতে বিবির কাছে এসে বললেন, বিবি রে, আমার বাচ্চাকে আমি পানি পান করাতে গিয়েছিলাম, কিন্তু শহীদের পানি পান করিয়ে আমি তোমার কোলে তুলে দিলাম। আবার আলী আসগার হুজুরকে তুলে দিয়ে ইমাম হোসেন হুজুর তিনি আবার ফোরাত নদীর কাছে চলে গিয়ে বললেন, ও বাবাসী জেনে রেখে দাও, এজিদের সৈন্যরা জেনে রেখে দাও, আমি ইমাম হোসেন, তোমরা একটাবার আমাকে পানি খাবার সুযোগ করে দাও। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন পানি খাওয়ার জন্য দুটো হাত যখন আজলা করে যখন ফোরাত নদীর পানিটা যখন তুলতে যাবে, দূর থেকে মুনাফিকেরা তীরের ফলাটা ছুঁড়ে তীর নিক্ষেপ করেছে, কপালে বিদ্ধ হয়ে গেছে, আর কপাল থেকে তীরের মাথা থেকে কলকল করে টপ টপ করে রক্ত জারি হয়ে যায়। এদিকে তাকায়, এদিকে পানি পড়ে, আশেপাশে টোটাল ফোরাত নদীর পানি, আশেপাশে যত জায়গা ছিল সব কটা জায়গা পানিতে রক্ত টপ 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 করে পড়ে রক্তে রঙিন হয়ে গেছে। একটাবার ওই পানিটা আজরা বেঁধে ধরলো, চিন্তা করলো, হায় রে, এই পানির জন্য আমার পিছনে ৭২ জন আমার ভক্ত ছিল, তারা তো পানি না খেয়ে বিদায় নিয়েছে, আমার
ভক্তরা আমার অনুসারীরা ইসলামের জন্য এসে তারা পানি না পেয়ে দুনিয়া থেকে শহীদ বরণ করেছে। আবার একদিকে চিন্তা করে আমি যে পানি খাবো এই পানিতে আমার রক্ত মিশ্রিত হয়ে গেছে। আল্লাহর কোরআন বললেন ইন্নামা নিশ্চয় হারামা হারাম করেছি মাইতাতা মৃত ওয়াদ্দাম রক্তুল্লাহামুন গোশত, আমার আল্লাহ রক্ত খাওয়া হারাম করেছে। আমি যদি পানিটা খাই আমার শক্তি ফিরে আসবে, কিন্তু কোরআন জানিয়ে দিয়েছে রক্ত খাওয়া হারাম। আমার রক্ত গুনন ফোরাত নদীতে বন পড়েছে, ওই পানিটা লাল রঙিন হয়ে গেছে। আমি হারাম পানি খেয়ে আমার জীবন ধারণ করে ইসলামের পক্ষে থাকতে পারবো না। ইসলাম যেটা নিষেধ করেছে সেটা পালন করে আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ হতে পারি, তবে হারাম মিশ্রিত পানি রক্ত পান করা আল্লাহ হারাম করে দিয়েছে, এটা আমি খেতে পারবো না। তাহলে পৃথিবীর দেখা যায় অনেক ব্যক্তিরা ওয়াজ নসিহত করে আর বলে ইমাম হুসাইনকে পানি দেয়নি, পানি দেয়নি না, না পানি দেয়নি না, পানি খায়নি। তার কারণ ছিল ওই কপালের রক্ত টপ টপ করে পড়েছিল, আর রক্ত মিশ্রিত ওয়ালা পানি খাওয়া শরিয়াতে হারাম বলে তিনি পানি খায়নি। অপরদিকে ওনার সাথী সঙ্গীরা পানি না পেয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। তাদের ইনসাফকে বজায় রাখার জন্য তিনিও পানি খায়নি, তাহলে পানি পেয়েছে, কোরআন হাদিস দিয়ে দেখেছে খাওয়া যাবে না তাই খায়নি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এখান থেকে একটা জিনিস শিক্ষা, সেটা হলো কি আপনারা এখন সাপোজ এক্ষুনি গরু জবাই হচ্ছে না, সাপোজ এখন আপনাদের এলাকায় বিবাহ বাড়ি, আত্মীয়র বাড়ি কিংবা খানা বাড়ি কোন একটা গরু জবাই করলেন, কিংবা খাসি কিংবা বকরি মহিষ আপনারা জবাই করলেন। এখন যে বাবুর্চি থাকলে রাগ করবেন, আমাকে ক্ষমা করবেন, রাগ করবেন না, শিক্ষাটা নিচ্ছি। সেটা হলো কি ওই জবাই করার পর 100 কেজি কিংবা 70-80 কেজি গোশত হয়েছে, চপড়া দিয়ে 2-4 বালতি এরকম সামুদ্রের মধ্যে পানি ফেলে দেয় না, পানি মেরে দেয় ধৌত করার জন্য, ধৌত করার জন্য পানি মেরে দিয়েছে। আচ্ছা সব রক্ত কি যায়? সব রক্ত যায়? যায় না। বসিরহাট আল্লামা হুজুর লিখেছে আম্মা পারা সায়াতুল সুফাহা, ওই 2 পারার তাফসীরের কিতাবে লিখেছে। তাহলে যখন পানি দিয়েছো তোলা থেকে কলকল কলকল করে রক্তওয়ালা পানি বার হচ্ছে, আর ওই পানিওয়ালা গোশওয়ালা নিয়ে হাঁড়িতে ফেলে দিয়েছে, রান্না মশলা দিয়ে পাকিয়েছে, ঝোল তুলে দেখছে, বলছে বহুত আচ্ছা লাগতা হে, বাবুর্চি খুব বেহতার হে, খুব ভালো খুব ভালো। কিন্তু বাবুর্চি রং করার জন্য রক্তওয়ালা মিশ্রিত গোশত দিয়ে রান্না করেছে। কথা বোঝাতে পেরেছি? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি রক্ত মিশ্রিত ওয়ালা পানি না খেয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আমাদের সমাজে যারা বাবুর্চি আছে এরা রক্তওয়ালা মাংস গোশত আমাদেরকে খাওয়াচ্ছে, এটা কি খাওয়া জায়েজ হবে? জায়েজ হবে? তাহলে ইমাম হুসাইন হুজুর থেকে শিক্ষা আছে না শুধু ঘটনা আছে? শিক্ষা আছে না? আমি চাইলে এক একটা ধরে এক একটা আমি শিক্ষা আপনাকে দিতে পারি, কিন্তু পরিস্থিতিটা অনেকটা হারিয়ে ফেলেছি, আগে অনেক কথা বলে ফেলেছিলাম। তবে চলেন যতটুকু সময় আছে ততটুকু বলার চেষ্টা করছি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল রক্ত মিশ্রিত। অনেকের আঙুল কেটে যায় না, আর গাড়ি করে চকচক করে চষে বলছে আমার রক্ত আমি খাচ্ছি, ওটা হারাম। খাওয়া চলবে না, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। আর অনেকে বলবে হুজুর মাছের রক্ত খাওয়া যাবে না, মাছের রক্ত খাওয়া যাবে না কেন? মাছের রক্ত কি আছে? মাছের রক্ত খাওয়া আল্লাহ। গরুর রক্ত খাওয়া যায়, গরুর যে কলিজা হাদিস শরীফে এসেছে, ওটা কলিজার নামই, ওটা হলো জমাট বাঁধা রক্ত, জমাট বাঁধা রক্ত, ওটা খাওয়া যাবে। চলে চলে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে একদিকে ইমাম হাসান ইমাম হোসাইন হুজুর সম্পর্কে আমি আপনার কাছে এতটুকু বলেছি, আর হযরতে আলী আসগার হুজুরের সম্পর্কে আপনার কাছে আমি বলেছি দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, গলার উপরে দেখা যায় ছুরি লাগিয়েছিল। এতটুকু ঘটনা যাবার আমি পরিবেশটা আর পাচ্ছি না, আমি প্রয়োজনটা আমি আপনার কাছে বলছি। এক সময় নবী আমার বসে আছেন, আমর ইবনে আবদিউদ দূর থেকে আল্লাহ
আল্লাহ নবীকে মেসেজ পাঠায়, আল্লাহ নবীকে দেখা যায় ধমক দেয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমর ইবনে আব্দুর, আমার বয়স হলো 70 বছর বয়স, আমি তোমাকে হত্যা করব, আমি তোমার গর্দানটা নেব। তোমার কোনো যদি সাহসী ব্যক্তি থাকে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দাও। খুব ভালো করে শুনবে, এটাই আপনারা জানেন, কতবার শুনেছেন না শুনেছেন আমি কনফিউজ, তবু আর একবার বলার চেষ্টা করছি, ভালো করে একটাবার বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীকে বারবার করে ধমক দেয়। নবী আমার সাহাবীদের নিয়ে বসে আছেন, এক সময় নবী আমার বললেন, আমার সাহাবীরা আমর ইবনে আব্দিউদ আমার মাথা নোমার জন্য বারবার আমাকে থ্যাট দেয়, আমাকে ওয়ার্নিং দেয়, আমাকে ধমক দেয়, তোমরা কেউ আছো তার সঙ্গে কি যুদ্ধ করবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে উঠে বললেন, হামাদাল ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের জন্য আমি তৈরি হয়ে আছি। আল্লাহ নবী বললেন, আলী তুমি বসে পড়ো, তার কারণ আলী হলো আমার নবী পাকের দেখা যায় জামাই। আলী হুজুর যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, আম্মা জান মা ফাতেমা স্বামী হারা হয়ে যাবে, ইমাম হাসান আর হোসেন আব্বা হারা হয়ে যাবে। ও আমার বাপজিরা, তৃতীয়বার নবী আমার বললেন, কে আছো? আমর ইবনে আব্দুদ আমাকে হত্যা করতে চায়, আর বিপক্ষে হয়ে যুদ্ধ করার মতো কে আছো? আবার দ্বিতীয়বার কেউ না ওঠে। হযরত আলী হুজুর আবার তিনি লাফিয়ে উঠলেন। আল্লাহ নবী বললেন, আলী আমি একবার বসালাম তুমি শুনলে না, দ্বিতীয়বার যখন তুমি দাঁড়িয়ে গেছো তবে একটা বার চলে এসে আল্লাহ নবী মাথার পাগড়িটা নিয়ে আলী হুজুরের মাথায় জড়িয়ে দেয়, আর চোখ থেকে টস 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 করে পানি পড়ে। তার কারণ নবী আমার জানে, এই আলী যদি একটা বার যুদ্ধের ময়দান দিয়ে যদি ঘুরে না আসে, আমার আলীকে আর হয়তো পাওয়া যাবে না। আমার মেয়ে কান্নাকাটি করবে, আমার দাদু ভাই ইমাম হাসান আর হোসেনকে আমি কি জবাব দেবো? আলী হুজুরকে নিয়ে দয়ার নবী পাগড়িটা যখন জোড়ায়, আল্লাহ নবীর কাছে জুলফিকার তরোয়াল ছিল, তরোয়ালটা আলী হুজুরের কাছে দিল, আর একটা ছিল ঢাল, ওই ঢালটা আলী হুজুরের কাছে দিয়ে আলীকে বললেন, যাও আমি দোয়া করি যুদ্ধের ময়দানে চলে যাও। আমর ইবনে আব্দিউদ 70 বছর বয়স, উনি এত শক্তিশালী, খোদ রাসূল বলেছে 1000 ব্যক্তি যদি ঘোড়া নিয়ে চারিদিকে দাঁড়ায়, আর আমর ইবনে আব্দিউদ যদি একা দাঁড়ায়, খোদ রাসূল বলেছে 1000 ব্যক্তি ওই 70 বছর কাফের বেঈমান আমর ইবনে আব্দিউদের কাছে পারবে না। তাহলে নবী জানতেন ওই ব্যক্তিটার কত শক্তি, জানা সত্ত্বে আলী হুজুর যখন যুদ্ধে চলে গেছে, আমার নবী তাকিয়ে আছে, আবার আলী হুজুর দৌড়ে নবীর কাছে চলে আসে। নবী মনে করলেন হয়তো আলীর ভয় লেগে গেছে, আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগেনি, ওই আমর ইবনে আব্দিউদ আজ থেকে 14 দিন আগে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বললেন, আমার মাথায় আমি রক্ত মেখেছি, আমার চুলে আমি যতদিন মুহাম্মাদের মাথা না নেব ততদিন পর্যন্ত আমি আমর ইবনে আব্দিউদ আমি চুল দাড়ি কামিয়ে পরিষ্কার হব না। হুজুর আমি ওনার মারার জন্য চলেছি, আপনি দোয়া করেন। আল্লাহ নবী দোয়া করলেন, আলী হুজুর যুদ্ধের ময়দানে যায়, ঠিক ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবা আলী একটু পেটে মানুষ বললে হয়তো বিয়াদবি হবে, আল্লাহ ক্ষমা করো, আমি বোঝানোর জন্য বলছি। আলী হুজুরকে দেখে বললেন, আমর ইবনে আব্দিউদ ইসমুকা ইয়া কি, তোমার নাম কি? উনি বললেন, আমার নাম হলো আলী। মা বাইতুকা, তোমার বাড়ি কোথায়? উনি বললেন, আমার বাড়ি হলো অমুক। দেখা যায় এমন করে পরিচয় নেয়। আমর ইবনে আব্দুল জিজ্ঞাসা করে, বাবা আলী ছোট বাচ্চা তুমি একটা বার বলো, আমি মুহাম্মাদের মাথা নেব, মুহাম্মদ কোন জায়গায় আছে আমার রাস্তাটা দেখিয়ে দাও। আলী হুজুর টপ করে দাঁড়িয়ে বললেন, ও আমর ইবনে আব্দিউদ তুমি মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য বার হয়েছো, আর আমাকে ঠিকানা দাও, যে ব্যক্তি মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য এসেছে ওই ব্যক্তি কোথায় আছে, আমি আলী আমাকে চিনিয়ে দাও। আর একটু জোরে হবে না? ও বাতিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা যখন বললেন, ওনার মুখটা গরম হয়ে গেল। কি ব্যাপার? উনি বললেন, বাচ্চা তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে ঠিক আছে, তবে আমার চামড়ার বেল্ট আছে, আমার চামড়ার পোশাক আছে, তরোয়াল দিয়ে মারলে এখানে লাগবে না, আমার যুদ্ধের ঘোড়া আছে,
বাবা তুমি যখন যুদ্ধ করবে তোমার ঘোড়া কোথায়, তোমার যুদ্ধের পোশাক কোথায়? আলী হুজুর বলল আপনার মতো কাফেরকে মারার জন্য আমি বাড়ি থেকে যদি যুদ্ধের পোশাক আর ঘোড়া নিয়ে আসি, আমার যুদ্ধের পোশাক আর ঘোড়াকে অপমান করা হবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, একদিকে ইমাম হোসাইনের কথা বলেছি ছোট্ট করে, একদিকে আলী আসগার হুজুরের মর্যাদার কথা বলেছি, ওনার পিতার কথা বলছি। হযরতে আলী হুজুরকে লক্ষ্য করে বললেন ঠিক আছে আমি তোমার কাছে পরিচয় দিলাম, আমার বাড়ি হলো অমুক জায়গায়, আমার বাপের নাম অমুক, আমার নাম আমর ইবনে আবদিউদ। তবে জেনে রেখে দাও হয়তো তুমি মারা যাবে, আমি মারা যাব, তবে যুদ্ধে কে মারা যাবে জানি না। তবে জেনে রেখে দাও তুমি কি এই রাস্তা দিয়ে চলে যাবে না যুদ্ধ করবে? আলী হুজুর বললেন আমি তোমার তিনটে শর্ত দেবো, তিনটে শর্তের ভিতরে যদি একটা পালন করো আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। এক নাম্বার শর্ত হলো তুমি যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে ফিরে চলে যাও। আমর ইবনে আবদিউদ বলে আমি যে রাস্তায় এসেছি ওই রাস্তায় যদি ফিরে যাই আমার যারা ভক্ত আছে আমাকে মূর্খ বলবে, আমি ফিরে যাব না। আবার দ্বিতীয়বার বললেন তাহলে তুমি নবীর কাছে কলেমা পড়ে ঈমানদার হয়ে যাও। উনি বললেন আমি যদি কলেমা পড়ে ঈমানদার হয়ে যাই দুনিয়াতে আমাকে বেহায়া বলবে, আমার নামে খারাপ রচনা রচিত হবে, আমি কখনো কলেমা পড়তে পারবো না। এমন করে করে শর্ত দেওয়া হয়ে যায়। আলীকে বললেন আলী রে তুমি আগে তরোয়ালটা নাও, আমি হাতে তরোয়ালটা নেই, তুমি আগে আমাকে মারো, আমি আমর ইবনে আবদিউদ আমি তোমাকে মারবো। আলী বললেন না চলবে না, আমার দয়াল নবীর আদর্শ হলো ইচ্ছা করে আগে কাউকে মারবে না, তোমাকে কেউ যদি মারে তারপরে তুমি প্রতিরোধ আর প্রতিবাদ করার জন্য মারতে পারো। আল্লাহ নবী সাহাবা হযরতে আলী তরোয়ালটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। একটা বার ঘোরে ডান দিকে ইনি বাম দিকে যায়, আবার ইনি ডান দিকে উনি বাম দিকে যায়। আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আমার আলী রক্ত মাংস হাড্ডি চেহারা যেভাবে গেছে ওইভাবে আমার দরবারে ফিরিয়ে দিও। আমার নবী দোয়া কবুল হয় এটা আমাদের বিশ্বাস। ও বাবাজিরা, আমর ইবনে আবদিউদ একটা তরোয়াল নিয়ে তাফসীর কিতাবে এসেছে এত বড় তরোয়াল নিয়ে আলী হুজুরের মাথায় যখন মেরেছে আল্লাহ নবীর দেখা যায় তাফসীরে কারকেরা ব্যাখ্যা করে বললেন আলী হুজুর নবীর দোয়া ঢাল মোবারকটা নিয়ে মাথায় তিনি বসিয়ে দিয়েছে, ওই ঢালটা চূর্ণ বিচূর্ণ হয়ে তরোয়ালটা চূর্ণ বিচূর্ণ হয়ে দুটো ফোলা কপালের ভিতরে বিদ্ধ হয়ে গেছে। আলী হুজুর জিজ্ঞাসা করলেন তুমি আমায় মেরেছো, আমার ঢালটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তোমার তরোয়ালের কিছু অংশ আমার কপালে বিদ্ধ হয়ে গেছে, এবার মারের পালা কার? এবার মারের পালা হলো তোমার। আলী হুজুর বলছেন ও কাফের তুমি যখন আমাকে মারছিলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ছেলে মেয়ে বিবি বাচ্চা ওনার পরিবার পরিজন কেউ আমার পিছনে ছিল না, কেউ আমার পিছনে দাঁড়ায়নি, আমার জন্য তারা দোয়া করেছে কিন্তু পিছনে কে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে ছিল না। আমি ছোট বাচ্চা, এবার মারের পালা হলো আমার। আমি যখন তোমাকে মারবো তুই দিকের তুই তোমার সাথী কেন দাঁড়িয়ে আছে? আমি তো তিনজনের সঙ্গে যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব তোমার সঙ্গে একা। ওই বেঈমান যখন ঘাড় ঘুরে পিছন দিকে তাকিয়ে দেখতে গেছে আলী হুজুর তরোয়ালটা দিয়ে হাতটা আলাদা করে দিয়েছে। আর একটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল কাউকে মারতে যায়নি, তারা বুক ফুলিয়ে মারতে এসেছে, মাল সোজা হয়ে বাড়ি গেছে প্যাকেট হয়ে। কথা বোঝাতে পেরেছি? আমি এখানে শুধু এতটুকু বলছি ছোট্ট করে, আলী আসগার হুজুরের মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 অনেক। ইমাম হোসাইন হুজুরের মর্যাদা তার তো কোনো এরিয়া নেই, একেবারে অফুরন্ত অফুরন্ত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তানার সম্মান অফুরন্ত অফুরন্ত। তার কারণ আমরা নবীকে মহব্বত করি, পাক পাঞ্জাতন আহলে বায়াত তাদেরকে মহব্বত করি,
কেন নবীর মহব্বত করার পরে আহলে বায়াতের মহব্বত না করলে আমার নবী রাজি হয় না, খুশি হয় না, আমার আল্লাহও রাজি হয় না। তার কারণ নবী একটা চাদর নিয়ে বলেছিলেন, এখানে আমার ফাতেমা, এখানে আলী, এখানে ইমাম, এখানে হাসান হোসাইন, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাই হলো আমার পরিবার। এদেরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয়, এদেরকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হয়। ফের বলছি, নবীর মহব্বত করার পরে আল্লাহর রাসূল যাকে মহব্বত করতে বলেছে তাকে। কথা খেয়াল আছে? তবে রাস্তা যারা পানি খাওয়ায় সব মহব্বত না, পাপের প্রায়শ্চিত মোচন করার জন্য অনেকে পানি খাওয়ায়। অনেকে নামাজ আছে না, ক্রিমিনাল নামাজ, দেখেছেন ক্রিমিনাল নামাজ? দেখেন এখন হয়তো ভোটে হেরে গেছে, এখন সাদা টুপি আর সাদা দাড়ি রেখেছে আর ভোটে নামাজ পড়তে গেলে কি গেলে ক্রিমিনাল নামাজ, মানে মারার হাত থেকে বেঁচে গেছে বাঁচার জন্য। আবার পরীক্ষা যখন হয় তখন পরীক্ষার যতদিন চলে ততদিন নামাজ পড়ে ছাত্ররা করে না ইমাম হুজুরের কাছে গিয়ে, হ্যাঁ করেন না? হ্যাঁ, এ একটা নামাজি আছে। আবার দেখবেন এলাকায় বাইরের ছেলে যখন কাজকর্ম করতে আসে তখন কাজকর্ম করে একটু বিয়ে শাদী করার জন্য, সেটা নামাজ পড়ে যাবে, ছেলেটা নামাজি। কথা বুঝতে পেরেছেন? অনেক নামাজি আছে, নামাজি বেঈমান হয়, নামাজি কাফের হয়, নামাজি মুনাফিক হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত এবং পাঞ্জাতনের মহব্বত ওয়ালা ব্যক্তিরা কখনো মুনাফিক কাফের হয় না। জোরে বলে, আর একটু জোরে হবে না? এই একটা কুড়ি হয়ে গেছে, সালাম কি আমরা একটা কুড়ি হয়ে গেছে। তোরা আমাকে একটু আগে থাকতে তুললে, আমি বলছিলাম 10:30টা তুল, তোরা যা নাস্তা পানি করিয়েছিস আমার তো অবস্থা খারাপ না, সেরিয়া খেতে হবে না। কথা বুঝতে পেরেছেন? অনেক কথা বলেছি না? প্রত্যেকটা আমি একরকম রান্না করেছি, অনেক রকম রান্না করে পাতে দিয়েছি তো, প্রত্যেকের 1 পিস 2 পিস 4 পিস করে পড়েছ তো নাকি? না, একরকম রান্না করেছি, অনেক রকম রান্না করে দিয়েছি। এটা খেতে না পারলে ওটা হবে, ওটা না খেতে পারলে এটা হবে। তাহলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীরের লাইন ভালো না, নারে তাকবীর, নারে তাকবীর। ফের বলেন, কবরে গেলে কবরের থেকে বাঁচার জন্য ওসিলাকে আল্লাহর রাসূল মানে আমার নবী, বলুন সুবহানাল্লাহ। প্রথমে কবরে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, তোমার রবকে আমরা কি বলবো? আল্লাহ। আল্লাহকে বললে ফারেস্তা মুগুর নিয়ে চলে যাবে না, থাকবে? থাকবে। তার মানে কি? আল্লাহ বলেছে লাট হয়ে গেছে তা না, হোসাইনকে যারা মেরেছিল তারাও আল্লাহকে আল্লাহ বলেছিল, ঠিক না বেটা? তারপরে বলবে ওমা দিনুকা, তোমার দিন কি? আমাদের দিন হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম। এটা বলার পরে ফারেস্তা মুগুর নিয়ে চলে যাবে না, থাকবে? থাকবে। তার কারণ হোসাইন হুজুরকে যারা মারতে এসেছিল তারাও আজান দিয়েছিল, নামাজ পড়েছিল, মাথার টুপি পাগড়ি তাবু কেটেছিল, ঠিক না বেঠিক? তাদের কাছেও দিন ছিল, নামাজ ছিল না? ছিল। তারপরে জিজ্ঞাসা করবে, আমার নবী ওকা, তোমার নবীকে আপনি আল্লাহকে আল্লাহ বলেছেন, আপনি মহান হতে পারেননি, দিনকে দিন বলে স্বীকার করেছেন, মহান হতে পারেননি। যখন বলেছেন তোমার নবীকে, যেই বলবেন আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ মানা দিন মানা অটোমেটিক রাইট চিহ্ন হয়ে যাবে। তাই আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে আল্লাহ এবং আল্লাহর হুকুমকে মানা হয়। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? চলেন, কিয়ামত কবে হবে? আজকে কি বার? অনেকে বলে 3টে শুক্রবার হলে নাকি মুহররম আশুরা কিয়ামত হবে। মা শাশিরা বলতো তাই শুনতাম। কথা বুঝতে পেরেছেন? মা শাশিরা বলতো শুনতাম। যাই হোক, আল্লাহ তাদেরকে মাফ করো, ক্ষমা করো, বলুন আমিন। কিয়ামত শুক্রবারে হবে না সোমবারে হবে? কি বারে হবে কিয়ামত? শুক্রবারে। তোরা তো সব মুখস্থ করে ফেলেছিস তো। শুক্রবারে কিয়ামত হবে আমি বলতে পারছি না, মুহররমে কিয়ামত হবে আমি বলতে পারছি না, আশুরা কিয়ামত হবে আমি বলতে পারছি না, 10 তারিখে কিয়ামত হবে আমি বলতে পারছি না। নবীকে বললেন হুজুর কিয়ামত কব আয়েঙ্গি, রাসূল বললেন কিয়ামত কবে হবে আল্লাহু আলাম, তবে আল্লাহ ভালো জানে, বলুন সুবহানাল্লাহ। তবে রাসূলকে বললেন হুজুর কিয়ামত কোন সময় আসবে, দুপুর বেলা না সকাল বেলা? আচ্ছা, কিয়ামত কখন হলে ভালো হয়, সকাল বেলা না দুপুর বেলা? দুপুরবেলা, তাই তো? সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, কিয়ামত হলে তো সর্বনাশ হয়ে যাবে। তাহলে দুপুরবেলা কিয়ামত হবে। নবীকে বললেন, আগের কথা খেয়াল আছে, নবী যেখানে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত সেখানে, নবী নেই যেখানে আল্লাহর কিয়ামত গজব
সেখানে আল্লাহ নবীকে বললেন, হুজুর আল্লাহ কি সকালে কিয়ামত দেবে? নবী বললেন, নো, চলবে না, কিয়ামত আল্লাহ সকালে দেবে না। কেন? সকালে 2 রাকাত ফরজের নামাজ আল্লাহর নামে পড়ার আগে তোমার নবীর নামে 2 রাকাত সুন্নাত পড়তে হয়। তাহলে তোমার নবী সকালে আছে, আমার আল্লাহর রহমত আছে, কিয়ামত নাই। জোরে বলে হুজুর আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? নবী বললেন না, জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর নামে 4 রাকাত সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা 4 রাকাত সুন্নাত আছে, মানে তোমার নবী দুপুর বেলা আছে, দুপুর বেলা আল্লাহর রহমত আছে, কিয়ামত নাই। হুজুর আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? নবী বললেন না, 4 রাকাত আসরের নামাজ ফরজ নামাজ আল্লাহর নামে পড়ার আগে তোমার নবীর নামে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়ের মুআক্কাদা, তবুও তো সুন্নাত, আল্লাহ কিয়ামত দেবে না। আমি নবী আছি, আল্লাহর রহমত আছে। জোরে বলেন হুজুর আল্লাহ কি এশায় কিয়ামত দেবে? নবী বললেন না, আল্লাহ এশায় কিয়ামত দেবে না। এশায় 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত পড়তে হয়। আমি নবী যে ওয়াক্তে আল্লাহর কিয়ামত নাই সেই ওয়াক্তে। জোরে বলেন আরেকটু জোরে হবে না? তাহলে ফরজ বেঁচে গেছে নবীর সুন্নাতের কারণে, জোহর বেঁচে গেছে সুন্নাতের কারণে, আসর বেঁচে গেছে সুন্নাতের কারণে, এশা বেঁচে গেছে সুন্নাতের কারণে, বাঁচিনি মাগরিব, বাঁচিনি মাগরিব। ইমাম সাহেব হুজুর আলেম হাফেজরা বলে নামাজ পড়ো, আমরাই লিখে রাখি আসরের পরে মাগরিবের আগে জাওয়াল ওয়াক্তে নামাজ পড়া যাবে না। তাহলে ওই সময় নামাজ পড়া যাবে না, মানে কোনো সুন্নাত নাই, কোনো রহমত নাই, কোনো বরকত নাই। আল্লাহ ওই সময় কিয়ামত দেবে আসরের পরে মাগরিবের আগে আল্লাহ কিয়ামত দেবে। তাহলে যেখানে নবী নাই সেখানে কিয়ামত গজব, যেখানে আছে নবী সেখানে আল্লাহর রহমত। জোরে বলে আর একটু জোরে হবে না? ইয়া নবী সালাম।